আমি একেবারে সারাক্ষণ বসে থাকতে পারি না। একটু কাজ কাম না করলে হয়? সে আমাকে কাজ করতেই দিচ্ছে না। আর এভাবে বসে থেকে আমি তো মনে হচ্ছে একেবারে অকর্মা হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি লাইফ। আসলে বোনেরা এমনই হয়। বোন বাসায় এলে কাজ সকাল করতেই হলে দেয় না। একেবারে দুপুর হয়ে যাচ্ছে। বুঝেই উঠতে পারছি না বেলা এত ছোট হলো কি করে। এত বড় দিনটা আমার কাছে এত ছোট মনে হচ্ছে। আর এই যে দুপুরে রান্না-বান্না নিয়ে ওই বসে গেছে তরকারি-পাতি কাটছে। আমি বলছি যে, "আমি কেটে দিই না।" ও কিছুতেই আমাকে কাটতে দেবে না। তবে আজকের রান্না-কান্না কিন্তু আর ভীষণ বেগুন, মজার। আলু, টমেটো ঘাটির সাথে যদি একটা ঘন ডাল হয় তাহলে তো কিন্তু জমে যায়। আর সেই সাথে হবে আরেকটা নতুন তরকারি যেটা আমি কখনো খাইনি। খেতে কেমন হবে আমি জানি না। তবে এই ছোটর হাতে জাদু আছে। ওর হাতে এই তরকারি খেয়ে আমার কিন্তু মুখে লেগে গেছে। আমি ওকে আমাকে আবার একটু সেই বলেছি। ভাজিটা করে খাওয়াস তো। সেই ভাজিটা বলতে কাঁকরোল ভাজি। আর এইদিকে আমাদের তো কোনো কাজ নেই, কিছু করতেই দিচ্ছে না। তাই আমি আর আমার মিষ্টি বাবু দুজন মিলে বসে থেকে খুনসুটি নিচ্ছি আর মজা নিচ্ছি। কি করব? কাজ তো দিচ্ছে না। যাকগে একটা কাজ দিয়েছে। এটা আবার কাজ হলো? ও বলছিলাম না, আলু, বেগুন, টমেটো ঘাঁটির সাথে একটা তাই ডাল হলে আজকে ভালো হয়? মসুর ডাল আর কালাইয়ের ডাল ঘন করে রান্না হবে। তো ডালটা আমি একটু ধুয়ে দিই। এইটুকু কাজ সামান্য। একটু করেই দিই, বসেই তো থাকছি। মেহমান তো আমি। আর বোনের বাসায় বেড়াতে এসে একেবারে আমি মহারানী মানে পটের বিবি হয়ে গেছি। কি যে করব, আমার তো শরীরে মনে হচ্ছে জং লেগে গেছে। একটুও কাজ করতে দিচ্ছে না। আর আমি কাজ ছাড়া মোটেও থাকতে পারি না। আমার মনে হয় এই কাজ ও কাজ করতেই থাকি। এইদিকে দুপুরের সম্পূর্ণ রান্না হয়ে গেছে। আর আমি দেখতে এসেছি কি, কি রান্না হয়েছে। সেই মজাদার ভাজি আর আলুর ঘাঁটি আর ঘন কালাইয়ের ডাল। আজকে কিন্তু আমার বাসায় আসতে কেউ ভুলবেন না। সবার কিন্তু দাওয়াত রইল। চলে আসেন। দুপুরের মজাদার একেবারে ঘন কালাইয়ের ডাল দিয়ে ভাত খাওয়াবো। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।